এটা কোনো প্রোগ্রেস নেই কাজে, এবং ওনারা ঠিকমতো করসপন্ডেন্সও করেন নাই ঠিকাদারদের সাথে। আপনি তো অনির্দিষ্টকাল তো ভালো রাখার সুযোগ নেই। খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয় ও ফিল্ডের সরেজমিন পরিদর্শন করে দুদক খুলনা কার্যালয়ের একটি টিম। অভিযানে বটিয়াঘাটা এলজিইডির বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন, নির্মাণ কাজে দীর্ঘসূত্রিতা, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজের মেয়াদ নিয়ম বহির্ভূতভাবে বছরের পর বছর বৃদ্ধির সত্যতা পাওয়া যায়। দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, গত ৩ অর্থ বছরে বটিয়াঘাটায় এলজিইডির যেসব বাস্তবায়িত কাজ রয়েছে সেগুলো না করে ঠিকাদাররা অগ্রিম অর্থ উত্তোলন করেছে। আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। মূলত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্স টিম এসেছি। এখানে আমরা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, কিছু ডকুমেন্টস সংগ্রহ করেছি। সেখান থেকে গত 2 বছরের যে ইউডিএফ সহ এডিবি খাতে যে বরাদ্দ, এসব ডকুমেন্টস যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা সরেজমিনে দেখব কাজ কতটুকু বাস্তবায়ন হয়েছে। সরাসরি কোনো অভিযোগ খতিয়ে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখব। কমিশন পরবর্তীতে যে নির্দেশনা দেবে তা বাস্তবায়ন করা হবে। পরে দুদকের ওই টিমের সদস্যরা সরেজমিনে পরিদর্শন করেন। 2020 সালের দিকে সেই টেন্ডার হয়েছিল, নোয়া ইস্যু করেছে 2020 সালে, কিন্তু 25 সাল পর্যন্ত পুরো কাজ কমপ্লিট হয়নি এখন। এবং ঠিকাদার প্রায় বারংবার টাইম নিয়েছে, কিন্তু যেহেতু অনেক দিন ধরে হয়েছে, জনদুর্ভোগ বাড়ছে, অনেকগুলো কাজই দেখা গেছে অনেক আগে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রগ্রেস খুবই পোর। এবং ওনারা করসপন্ডেন্স যেটা করছে সেটা অ্যাজ পার পিপের অ্যাপ্রোপ্রিয়েট অনেক ক্ষেত্রেই না। এবং ওনাদের একটা স্পেসিফিক কাজে এটা অডিট আপত্তি আসছে, যেখানে প্রায় সরকারের প্রায় 70 লক্ষ টাকা ক্ষতি হয়েছে মর্মে ওই ওনাদের নিজস্ব অডিট রিপোর্টে আসছে। সুতরাং এখানে নিশ্চয়ই ওনাদের দায়িত্বে গাফিলতি ছিল মর্মে আমাদের কাছে এখন অবধি প্রতিমান হয়েছে। বাকিটা হচ্ছে আমরা ফিল্ড ওয়ার্ক করবো, করার পরে যদি আমরা বাস্তবিকভাবে অনিয়মটা পাই সেটা আমরা তুলে ধরবো। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।